বন্ধুরা, আজকে ডে 3 আর আমি এখন আছি টেন্টে। টেন্টে থাকার অভিজ্ঞতাটা কিন্তু খুব ডিফারেন্ট অ্যান্ড খুব মজাদার। খুব ঠান্ডা এখানে, যেহেতু ঠান্ডাটা লাগছে, বাট খুব মজা লাগছে টেন্টে থাকতে। ওয়াশরুমটা একটু দূরে, বাট এখানে ওয়াশরুম খুব ক্লিন আপ আছে, খুব সুন্দর সব কিছু পরিষেবা। পয়সা লাগছে না তা না। আর তোমরা যদি কেউ কখনো আসো তবে একটু খুঁজে দেখো, মিনিমাম প্রাইসের মধ্যেও পাবে, অনেক হাই রেঞ্জও আছে, মিনিমাম প্রাইসের মধ্যেও আছে। আর এত সুন্দর অ্যাটমসফিয়ার পাচ্ছি, ভালো লাগছে। টেন্টের মধ্যে থাকাটা একটা ফার্স্ট অভিজ্ঞতা আমার কাছে। আর বেরোতে হবে ডে 3 আমাদের এখানে কেদারনাথে। আমরা ভেবেছিলাম একদিন থাকবো, কিন্তু এত ভালো লেগে গেছে 2 দিন থেকেই গেছি। আজকে রাত্রিবেলা আমরা এখান থেকে নিচে নামবো। তো এখন যাবো একটুখানি মন্দিরে, কালকে পুজো দেওয়া হয়ে গেছে। সরি, একটু কাশি হয়ে যাচ্ছে, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা, মাঝে মধ্যে কথা বলতে আটকে যাচ্ছে, দম আটকে যাচ্ছে, হচ্ছে এরকম। প্রথম এরকম অভিজ্ঞতা, পাহাড়ের গায়ে এসে থাকা, প্লাস ভোলে বাবার কাছে এভাবে পুজো দেওয়া। কালকে যখন পুজো দিয়েছি খুব ভালো লেগেছে, খুব মন ভালো লেগেছে, কারণ ভোলে বাবার পুরো রাজবেশ আমরা দেখতে পেয়েছি, রাজবেশে প্রণাম করেছি, পুজো দিয়েছি। এটা ভীষণ বড় পাওনা। মানে যে আসে এখানে, আমি সবাইকে ভাবতাম আগে যে এখানে এত দূর কষ্ট করে আসা, সেটা সার্থক। আর এত সুন্দর লাগছিল না রাজবেশে মহাদেবকে, খুব ভালো লাগছিল, চোখ থেকে সত্যি জল বেরিয়ে আসার মতন। তো যাই হোক, খুব ভালো লেগেছে, খুব ভালো লাগছে। তো এখন একটু ওয়েদারটা ভালো আছে, দিনের বেলাটা ওয়েদারটা ভালো। আর কন্টিনিউ এখান থেকে হেলিকপ্টারগুলো যাচ্ছে, কারণ এখানে 2-3টে হেলিপ্যাড আছে, কন্টিনিউ যায়। 6টা থেকে প্রায় 5টা-6টা অবধি এখানে আপ ডাউন হয়। তো সেই জন্য কন্টিনিউ থাকে এবং প্রচণ্ডভাবে আওয়াজ হয়। কোথাও ঘুরতে গেলে অলওয়েজ রুমে থাকি, কোনো হোটেল বুক করি। টেন্টে থাকার অভিজ্ঞতাটা সত্যি মানে ডিফারেন্ট। তাও পাহাড়ের গায়ে এসে ঘুম থেকে উঠেই যখন টেন্টের এই চেনটা খুলে বাইরে যাচ্ছি, গিয়ে দেখতে পাচ্ছি পুরো চারপাশে পাহাড়, ওদিকে হিমালয়ের বিশাল বড়, মানে কেদারনাথের পুরো একদম সবটা অ্যাটমসফিয়ার পাচ্ছি। এত সুন্দর একটা নেচার, দারুণ লাগছে, বীভৎস সুন্দর। তোমাদেরকেও দেখাচ্ছি। আমি জাস্ট একটু রেডি হই, তারপরে তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে আমরা দুজনে, আমার বর ওদিকে আছে, আরেকজন পুজো দিতে গেছে। আর প্রচণ্ড রোদের তেজ, এই যে পুরো পাহাড়ের কোলে যাকে বলে, পাশ থেকে পুরো দেখা যাচ্ছে। এখন একটু আবার ফগি হয়ে গেছে। কথাই বলে, কাজ করতে থাকলে সময়ের জ্ঞান গরিমা থাকে না, কখন যে কোথা থেকে সময় বয়ে যায় বোঝা যায় না। ঠিক তেমনই ঘুরতে গেলেও সময় যে কীভাবে তাড়াতাড়ি চলে যায় সেটাও বোঝা যায় না। তো আমরা এদিক ওদিক ঘুরতে ঘুরতে এবার ফাইনালি বেরিয়েই পড়লাম। বেরোনো মাত্রই মনে হলো একটু পেটটা কেমন খিদে করছে, তাই এখানকার ওই ফেমাস খাবার ম্যাগি, ওটাই একমাত্র ভালো বানায়। আর কোনো খাবারই এখানকার একদমই ভালো না। ওই আলুর পরোটাই বলুন